চাপ, প্রলোভন আর ক্ষমতার অংশীদার হওয়ার প্রস্তাব পাওয়ার পরও এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলনে থাকা বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর মর্যাদা পেয়েছিলেন। ১/১১ সরকারের সময়ও চাপ এসেছিল রাজনীতি ছেড়ে দেশের বাইরে চলে যাওয়ার। তবে রাজনীতিও ছাড়েননি, দেশেও থেকেছেন, যার কারণে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কারাভোগ করতে হয়েছে খালেদা জিয়াকে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কার্যালয় ও বাসভবনে মাসের পর মাস ছিলেন অবরুদ্ধ। এমনকি বাসার সামনে বালুর ট্রাক বসিয়ে পথ রোধ করা হয়েছিল। তবুও দমে যাননি বিএনপি চেয়ারপারসন। এত অত্যাচার ও নির্যাতনের পরও যখন আন্দোলন ও নীতিতে অটল ছিলেন বেগম খালেদা জিয়া, তখন সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে ৫ বছর কারা প্রকোষ্ঠে তাকে আটকে রাখেন শেখ হাসিনা। শত জিঘাংসা সত্ত্বেও অদম্য খালেদা থেমে থাকেননি। খালেদা জিয়ার ৪৪ বছরের আপোষহীন রাজনীতির চিত্র তুলে ধরছেন শফিক শাহীন। শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরেন ১৯৮১ সালের ১৭ মে। ঠিক তার ১৩ দিনের মাথায় চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গৃহবধূ খালেদা বেগম বিএনপিতে যোগদান করেন ১৯৮২ সালের ২ জানুয়ারি। স্বামীর নামের অংশ জুড়ে দিয়ে সবাই তাকে ডাকতে থাকেন খালেদা জিয়া নামে। ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে অপরাপর ৬টি রাজনৈতিক দল নিয়ে তৈরি হয় ৭ দলীয় জোট। জিয়াউর রহমানের মৃত্যুর পর ক্ষমতা দখলকারী জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ১৯৮৩ সালে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ হয়। বেগম খালেদা জিয়াকে প্রথম গৃহবন্দী করে এরশাদ। সেনা শাসন তুলে নেয়ার দাবিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত হয়। ১৯৮৫ সালের মার্চ মাসে দ্বিতীয়বারের মতো গৃহবন্দী হন বেগম খালেদা জিয়া। ১৯৮৬ সালের ১৯ মার্চ শেখ হাসিনা চট্টগ্রামের জনসভায় ঘোষণা দেন, এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। তবে সেই নির্বাচনে শেখ হাসিনা ও তার জোট অংশ নিলেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট অংশ নেয়নি। যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। ২৪ ঘন্টা পর ঢাকায় এসে তিনি এরশাদের সাথে নির্বাচনে গেলেন। চট্টগ্রামের লালদিঘিতে বলে আসলেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে এরা হবে জাতীয় বেঈমান। ১২টার পরে গিয়ে শুনলাম যে না, এটা রফা দফা হয়ে গেছে, যে কি বলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে। আপোষহীন খালেদা জিয়ার অনড় মনোবল ও দৃঢ় অবস্থানের কারণে স্বৈরাচার এরশাদের পতন হয় ১৯৯০ সালে। গণতন্ত্রের জন্য তো আমি ৯ বছর সংগ্রাম করেছি, আপনারা দেখেছেন, এবং সংগ্রাম করে আমরাই কিন্তু বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। ২০০৭ সালে রাজনীতির বিশেষ প্রেক্ষাপটে গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা আপোষ করে বিদেশ গেলেও বেগম খালেদা জিয়া জেল জুলুম, তার পুত্র তারেক রহমানকে গ্রেপ্তার ও নির্যাতন এবং দেশ ছাড়তে বাধ্য করার পরও ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সাথে আপোষ করেননি। হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। যার কারণে সাজানো সেই নির্বাচনে ক্ষমতায় বসে শেখ হাসিনা। খালেদা জিয়া হয় দেশ ছেড়ে চলে যাবেন, না হয় রাজনীতি ছেড়ে দেবেন। এমন একটি পরিবেশ তৈরি করতে ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করে শেখ হাসিনা। এই প্রথম প্রখর ব্যক্তিত্ববান খালেদা জিয়াকে প্রকাশ্যে চোখের পানি ফেলতে দেখেন দেশের মানুষ। তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে।
সকল মত ও পথের মতামত উপেক্ষা করে শেখ হাসিনা একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। 2014 সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণায় অবিচল থাকেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত জোট। দেখেন নিজেরা কোনো কাজ এই এলাকার হয় না। মহামান্য রাষ্ট্রপতিকে বিনা ভোটে 153 জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ হয় সেই নির্বাচন। 2018 সালের দিনের ভোট রাতে আয়োজনের অন্তরায় হিসেবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের সাজা দেয় হাসিনা। বেগম খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় দিনের ভোট রাতে কেটে নেয় শেখ হাসিনার প্রশাসন। তবুও খালেদা জিয়ার কারাবাসের সময় শেষ হয় না। 2024 সালে আবারও চলে আসে শেখ হাসিনার দামি নির্বাচন। এই নির্বাচনেও একতরফা জিতে যায় শেখ হাসিনা, কিন্তু হেরে যায় গণতন্ত্র আর ভোটের রাজনীতি। তবুও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিভু নিভু আশার আলো হয়ে জ্বলতে থাকেন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া। দীর্ঘ দুঃশাসন আর স্বৈরাচারী ভূমিকার কারণে ফুঁসতে থাকেন দেশের সাধারণ জনগণ। $2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় প্রতিহিংসাপরায়ণ শেখ হাসিনা। জনতার দাবির মুখে মুক্তি পান বেগম খালেদা জিয়া। দুর্যোগ দুর্বিপাক রাজনীতির সংকটময় মুহূর্তে স্বৈরাচারের বুলেটের মুখে পতাকা হাতে দাঁড়িয়ে যেতেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে দলীয় সরকারি লোকের এজেন্ট ঢুকে গেছে। এইসব ওই এজেন্সির লোকদের বলে দিয়েছে এইগুলো বেশি বাড়াবাড়ি করেন না, এই বাড়াবাড়ি কিন্তু বেশি দিন টিকবে না, তার জন্য পরিণতি কিন্তু আপনাদের ভোগ করতে হবে, এটা মনে রেখে। রাজনীতির কঠিন ময়দানে দুঃসাহসী ভূমিকা আর অবিচল ব্যক্তিত্বের কারণে বিএনপি চেয়ারপারসন থেকে বেগম খালেদা জিয়া পরিণত হন জাতীয় ঐক্যের প্রতীক, সব পথ ও মতের মানুষের ভরসা স্থল। দীর্ঘ ৪৫ বছরের রাজনীতির আপোষহীন মহিরুহু শেষ পর্যন্ত আপোষ করলেন মৃত্যুর কাছে। কর্মই তাকে মানুষের মনে মৃত্যুঞ্জয়ী করে রাখবে। বিদায় আপোষহীন নেত্রী। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।